যেটা অনুষ্ঠিত হবে আগামী 11 জুলাই 11 এপ্রিল সারা বাংলাদেশের 4টি বিভাগীয় শহরে একই দিনে একই সাথে যথাক্রমে ঢাকা, চিটাগাং, খুলনা এবং দুটি বিভাগ রাজশাহী এবং রংপুরে মাঝামাঝি একটি ভেন্যু বগুড়াতে। আপনারা জানেন গত 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমরা মানিক মিয়া এভিনিউতে সবার আগে বাংলাদেশ এই ব্যানারে বাংলাদেশের সর্ববৃহৎ একটি কনসার্টের আয়োজন করেছিলাম। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এটি সবচেয়ে বড় জমায়েত ছিল, যা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে সম্পন্ন হয়েছিল এবং দেশে এবং বিদেশে সকলের কাছে প্রশংসা অর্জন করেছিল। উদ্দেশ্য ছিল বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, কৃষ্টি কালচারকে সবার আগে প্রমোট করা, বাংলাদেশের শিল্পীদেরকে সবার আগে বাংলাদেশের জনগণের কাছে তুলে ধরা। বিগত 16 বছরে ফ্যাসিস্ট আমলে বাংলাদেশে ভয়াবহ এক সামাজিক সাংস্কৃতিক আগ্রাসন ঘটেছে। ইন্ডিয়ান টিভি চ্যানেলের দৌরাত্ম একদিকে, অন্যদিকে ইন্ডিয়া এবং পাকিস্তানের শিল্পীদের দৌরাত্মে আমাদের শিল্পী সমাজ, আমাদের সাংস্কৃতিক অঙ্গন প্রায় ধ্বংস হয়ে যেতে বসেছিল। আমাদের প্রাণপ্রিয় নেতা, যিনি বাংলাদেশকে দিয়ে সবসময় ভালোবাসেন, বাংলাদেশের জনগণের জন্য যিনি চিন্তা করেন, তার নজরে এটি এসেছিল এবং তিনি চিন্তা করেছিলেন বাংলাদেশের শিল্পীদের, বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক এই অঙ্গনকে সবার আগে প্রমোট করতে হবে। আমরা বিদেশি শিল্পীদের বিপক্ষে নই, কিন্তু সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশের শিল্পীদের অবস্থান থাকতে হবে। এই চিন্তা ভাবনা থেকেই সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন গঠন করা হয়েছে এবং সেই লক্ষ্যে আগামী স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা বৃহৎ আকারে বাংলাদেশে প্রায় সকল শিল্পীদেরকে নিয়ে বাংলাদেশের আনাচে কানাচে যারা প্রতিভা লুকিয়ে আছে তাদেরকে আমরা বের করে এনে বড় মঞ্চে তাদেরকে পরিচয় করিয়ে দেব, যাতে করে বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক অঙ্গন আরও শক্তিশালী হয়, বাংলাদেশের শিল্পী সমাজ বিশ্বের বুকে নাম করতে পারে। আমাদের এই সংগঠনের সম্মানিত সভাপতি শহীদুদ্দিন চৌধুরী উনি বিস্তারিত ব্যাখ্যা করবেন। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য দিবেন এই সংগঠনের সম্মানিত কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু। আমি সুলতান সালাউদ্দিন টুকুকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ রকিবুল ইসলাম বকুল, আজকের এই সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক। আজকের এই সাংবাদিক সম্মেলনের সভাপতিত্ব করছেন সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সংগ্রামী সভাপতি, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী সহ নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাইরা। সবার আগে বাংলাদেশ এই থিমটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দিয়েছেন বাংলাদেশের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য এবং দেশের প্রতি ভালোবাসা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এটি হচ্ছে মূল আমাদের থিম। গত প্রোগ্রামে আপনারা সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছিলেন। মানিক মিয়া এভিনিউতে আমাদের প্রোগ্রামটি হয়েছিল, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রোগ্রাম। আগামী 11 তারিখ মহান স্বাধীনতার
ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের এই স্বাধীনতা, সেই স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী 11 তারিখ যেহেতু রমজানের মাসে যেহেতু এই ধরনের প্রোগ্রাম করাটা যথার্থ আমরা সকলে মিলে মনে করি নাই, সেই জন্য 11 এপ্রিল প্রোগ্রামটি হবে। সেই প্রোগ্রামে আপনারা বিগত দিনের ন্যায় আপনাদের আমরা সহযোগিতা কামনা করছি এবং বাংলাদেশের সমস্ত শিল্পীদেরকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের কৃষ্টি কালচারকে এগিয়ে নেওয়া এবং ভিনদেশী যে সাংস্কৃতিক আগ্রাসন সেই জায়গা থেকে বাংলাদেশের সংস্কৃতিকে আমরা বাঁচিয়ে রাখতে চাই এবং তুলে ধরতে চাই যে আমরাই বাংলাদেশিরাই শ্রেষ্ঠ। এইটাই হচ্ছে আমাদের মূল কথা। আগামী দিনে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটিকে গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সুলতান সাউদ্দিন টুকু। এই মুহূর্তে আপনাদের সামনে বিস্তারিতভাবে সবার আগে বাংলাদেশ যে কর্মসূচি গ্রহণ করেছে সেই সম্পর্কে ব্যাখ্যা করবেন এই সংগঠনের সম্মানিত সভাপতি জনতা জনাব শহীদুদ্দিন চৌধুরী আনি। জনতা জনাব শহীদুদ্দিন চৌধুরী আনি। সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রিয় সাংবাদিক ভাইদের আমি সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আনুষ্ঠানিকভাবে আজকের এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি সবার আগে বাংলাদেশের পক্ষ থেকে। এর আগে আমরা 16 ডিসেম্বর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে মহান বিজয় দিবসকে সামনে রেখেই বিজয় কনসার্ট করেছিলাম। আপনাদের সবার আন্তরিকতা এবং সহযোগিতার মধ্য দিয়ে আমার বিশ্বাস সেই প্রোগ্রামটি সার্থক হয়েছিল এবং সফল হয়েছিল। 26শে মার্চ গতকাল ছিল মহান স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস যেহেতু মাহে রমজান ছিল, যার কারণে আমরা যে প্রোগ্রামটি সবার আগে বাংলাদেশ থেকে হাতে নিয়েছি সেটি আমরা ঈদের পর 11 এপ্রিল স্বাধীনতা কনসার্ট নামে একসঙ্গে 4টা ভেন্যুতে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ, চট্টগ্রাম এম.এ. আজিজ স্টেডিয়াম, বগুড়ায় আমরা 2টা ভেন্যু এখন পর্যন্ত চিন্তা করেছি। একটা হলো আলতাবুন্নেসা খেলার মাঠ, আরেকটা হলো আজিজুল হক কলেজ। আমরা হয়তো আজকেই সিদ্ধান্ত নিব কোন ভেন্যুতে সেই প্রোগ্রামটি করলে সুবিধা হয়। এবং একই সঙ্গে খুলনায় স্টেডিয়ামে আমরা 11 এপ্রিল ইতিপূর্বে আমার জানা মতে একসঙ্গে সারা বাংলাদেশে এই ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হয় নাই। যদি আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, আমরা বাংলাদেশের জন্য এই চ্যালেঞ্জটি গ্রহণ করেছি। আমি সবার শুরুতেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা সম্পূর্ণভাবে বাংলাদেশের গান, বাংলাদেশের কৃষ্টি, বাংলাদেশের সংস্কৃতি এই আলোকেই আমাদের প্রোগ্রামটি আমরা সাজিয়েছি। এর আগেও আমরা বলেছি, আজকেও বলছি যে বাংলাদেশের উপর যে একটা সাংস্কৃতিক আগ্রাসন, এই আগ্রাসনকে আমরা বারবার মোকাবেলা করছি এবং
কোনোভাবেই যেন আমাদের এই দেশের কালচারে, কৃষ্টিতে ভারতের গান এবং পাকিস্তানি গান প্রাধান্য না পায়, সেই দিকে আমরা বিশেষভাবে নজর দিয়েছি। আমাদের এই সবার আগে বাংলাদেশকে আমরা একটা ফাউন্ডেশনের আওতায় নিয়ে এসেছি। আমরা শুধু সাংস্কৃতিক এবং সামাজিক অঙ্গনেই বিস্তৃত রাখবো না সবার আগে বাংলাদেশ সংগঠনটিকে। বাংলাদেশের স্বার্থকে আমরা বড় করে দেখছি। সেখানে বাংলাদেশের মানুষের জন্য, দেশের জন্য যে কোনো অংশগ্রহণমূলক ভালো কাজে সবার আগে বাংলাদেশ এই ফাউন্ডেশন নিজেকে নিয়োজিত রাখবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি সবসময় কনসার্ন ছিলেন। তার চিন্তা, তার চেতনা, তার পরামর্শ এবং তার দূরদর্শী চিন্তা থেকেই সবার আগে বাংলাদেশের আত্মপ্রকাশ আপনারা জানেন। এবং 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে 11 এপ্রিল যে আয়োজনটি আমরা করেছি, স্বাধীনতা কনসার্ট, এটিও সম্পূর্ণভাবে ওনার গাইডেন্সে, ওনার আন্তরিকতা এবং ওনার পরামর্শেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আমরা ইতিমধ্যে যারা চিকিৎসাধীন শিল্পী তাদের পাশে দাঁড়িয়েছি, তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছি। অনেকেই অসুস্থ রয়েছেন এবং আগামী দিনেও আমরা আমাদের এই যাত্রা অব্যাহত রাখব। এই জন্যই বলছি যে শুধু সাংস্কৃতিক এবং সামাজিক অঙ্গনেই আমরা এই সংগঠনকে রাখব না, বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তে সামাজিক আগ্রাসন প্রতিরোধে অথবা দেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো সাহায্য সহযোগিতা, যে কোনো পরিবারের পাশে আমরা দাঁড়াব। সুতরাং সবার আগে বাংলাদেশের করণীয় কি, বিশদ ব্যাখ্যা আমার মনে আর প্রয়োজন পড়ে না। আপনারা ইতিমধ্যে বুঝেছেন, অবগত হয়েছেন। আমরা একটা টিম ওয়ার্কের ভিত্তিতে এই কাজটুকু করছি। ইতিমধ্যে আমাদের এই সংগঠনের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল এবং এই সংগঠনের কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু, তারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের করণীয় ব্যাখ্যা করেছেন। আমরা আগামী 11 এপ্রিল আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। বিশেষ করে প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা যারা উপস্থিত হয়েছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া সহ অনলাইন অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন এবং এই সমাজের গুণী ব্যক্তিত্ব, প্রশাসনে যারা দায়িত্বশীল রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষায় যারা রয়েছেন, আমি সকলের সহযোগিতা কামনা করছি এবং করব। তাছাড়া যারা সিটি কর্পোরেশনের সঙ্গে জড়িত রয়েছেন, তাদের বিশেষ সহযোগিতা আমাদের লাগবে। আমরা এমন একটি আনুষ্ঠানিকতা করতে যাচ্ছি, যে আনুষ্ঠানিকতা এই প্রজন্মকে সম্পৃক্ত করা আমাদের উদ্দেশ্য। এই দেশে এই প্রজন্মকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। যারা এই দেশের ছাত্র, তরুণ, যুবক, সবার আগে বাংলাদেশ এমনভাবে তাদেরকে সম্পৃক্ত করবে যেন আমরা সবাই মিলে বাংলাদেশের যে সুনাম, বাংলাদেশের যে ঐতিহ্য, বাংলাদেশের ইতিহাসকে আমরা টার্গেট করেছি। আমাদের লক্ষ্য ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর হবে। আমরা আশা রাখছি এই প্রজন্মের সবাই আমাদেরকে সেইভাবে সহযোগিতা করবেন। আমরা যেভাবে বেলুটি সাজিয়েছি, তার মধ্যে ঢাকাতে যে আর্টিস্ট আমাদেরকে সহযোগিতা করছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হল জ্যাবস, ফিডব্যাক, শিরোনামহীন, পাওয়ার স্টোরেজ,
এপিক, মিলা, আফটারম্যাথ, প্রীতম, জেফার, পড়শি, হায়দার হোসেন, অনিশ রায়, অনিমেষ রায়, সোহান আলী, এবরাল শাহরিয়ার, মাহাথির সাকিব, আগুন, ফেরদৌস ওয়াহিদ, সেলিম চৌধুরী, আলিয়া বেগম, মিফতা জামান। চট্টগ্রাম ভেন্যুতে আমরা যাদেরকে এঙ্গেজ করছি, যাদের সহযোগিতা আমাদের বিশেষ প্রয়োজন হবে, যারা ব্যান্ডের মধ্য দিয়ে গান পরিবেশন করবেন: মাইলস, সোলস, আর্ক, লালন, অ্যাশেস, সাবকনসিয়াস, বে অফ বেঙ্গল, মেট্রিক্যাল, তীরন্দাজ, নাটাই, ইমরান, কুনাল, চিস্তি বাউল, তাসলিম আনিকা, সালমা, রায়হান, শুভ্র, মৌসুমী, ইথুন বাবু এবং ঋতুরাজ। বগুড়ার যে আর্টিস্টরা উপস্থিত থাকবেন, ব্যান্ড পরিবেশন করবেন: আর্টসেল, অ্যাভয়েড রাফা, ডিফারেন্ট টাচ, মিজান, MNB, বাইকিংস, বাগধারা, হৃদয় খান, বেবি নাজনীন, খুরশিদ আলম, কনক চাপা, আলমারা মিনু, কমিয়া, আরনিক, লুইফা, কেজেড, রাব্বি, হাসিব, রাজীব এবং মাহিন। খুলনায় ওয়ারফেস, আরবো ভাইরাস, সোনার বাংলা সার্কাস, কার্নিভাল, বাংলা ফাইভ, কাগুর, কুড়েঘর, বাইব্রোথন, আসিফ আকবর, বালাম, তাহসান খান, মনির খান, কনা, নাসির, জয় শাহরিয়ার, টুনটুন বাবুল, রুকসার রহমান, লিজা এবং পলাশ। তার মধ্য দিয়ে আমরা সবাইকে সম্পৃক্ত করতে যাচ্ছি। এটা হলো ব্যান্ড শিল্পী। এর পাশাপাশি আমরা প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক আঞ্চলিক গান, যেমন ঢাকা বিভাগের, বৃহত্তর বিভাগের আঞ্চলিক গানকে আমরা সম্পৃক্ত করব। ঠিক একইভাবে চট্টগ্রামে হিল ট্যাক্স, চট্টগ্রামের গান এবং চট্টগ্রাম বিভাগের নোয়াখালী আমরা সেখানে সম্পৃক্ত করব। বগুড়ায় সেটা হলো গহিরা বগুড়ায়, এবং রাজশাহী, রংপুর বিভাগের আঞ্চলিক গানকে আমরা অ্যাড্রেস করব। খুলনা অঞ্চলের গানকে আমরা সেখানে অ্যাড্রেস করব। তাছাড়া এখানে কিছু কবিতা আবৃত্তি থাকবে এবং সামাজিক যে যোগগুলা আমাদের সামাজিক বন্ধনের সঙ্গে খুব রিলেটেড, পজিটিভ, সেটাও আমরা নিয়ে আসছি। সব কিছু মিলে বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি, কালচারকে আমরা প্রাধান্য দিচ্ছি। আমার বিশ্বাস পুরা বাংলাদেশ আমাদের এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হবে, যেটা ছিল আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখেই বাংলাদেশ, ভবিষ্যৎ বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ হবে। আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের এই মাহে রমজান, আগামী 3-4 দিন পরেই আমাদের ঈদ, 26শে মার্চ
ঈদের খুশি, ঈদের আনন্দ 11 এপ্রিল এবং 1 বৈশাখ সবকিছুকে সমন্বয় করে পুরা বাংলাদেশকে আমরা একটা মঞ্চে নিয়ে আসছি। ধন্যবাদ। যেহেতু শুক্রবার, আমরা একই সঙ্গে 4টা ভেন্যুতে 3টা থেকে রাত্র 9টা, 10টা, 11টা বেজে যেতে পারে। আমরা সবার আগে বাংলাদেশ এই পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছি, যা আপনি বলেছেন যে এই প্রজন্মকে উদ্বুদ্ধ করা, এঙ্গেজ করা। আমরা আমাদের সামাজিক, সাংস্কৃতিক, কৃষ্টি, কালচার সবকিছুকে নিয়েই এমনভাবে নিজেদেরকে সম্পৃক্ত করছি, আমার বিশ্বাস আমাদের বাংলাদেশ সেখানে একত্রিত হবে। আলী ভাই, আমার নাম শিহাবুল, আমি কালের কণ্ঠ থেকে এসেছি। এত বড় আয়োজন নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে, কিন্তু আপনারা যে আয়োজনটা করছেন এটি বিভাগীয় পর্যায়ে। আমার মা, বোন, চাচি যারা ঘরে বসে স্টার জলসা দেখে, জি সিনেমা দেখে, সেই ঘরে যতদিন না পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো ততদিন পর্যন্ত আমাদের কৃষ্টি, কালচার মনে হয় ডেভেলপ হবে না। গত 15 বছর যেভাবে ধ্বংস হয়ে গেছে, সেই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? যে একদম প্রত্যন্ত অঞ্চলে মা বোনদের কাছে আপনারা কিভাবে পৌঁছাবেন, এই বিষয়ে একটু ব্যাখ্যা দিবেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে উদিসি, ছায়ানটের মতো সফট পাওয়ার যেগুলো আছে, সেগুলো সাধারণত একটি বিশেষ দলের হয়ে কাজ করে। আপনাদের এরকম সফট পাওয়ার, সফট সাংস্কৃতিক পাওয়ার আপনারা গড়ে তুলবেন কিনা, ধন্যবাদ। এই বিষয়ে একটু বলবেন। আর আরেকটি বিষয় আছে, গত 15-16 বছরে যেভাবে বাংলাদেশে ধর্মীয় একটা উগ্রবাদের তৈরি হয়েছে, সেইটা এবং স্বাধীনতা কনসার্ট, এটার সাথে ওই গোষ্ঠীর কিছুটা নেগেটিভ ভাবে নিবে আপনাদের, সেই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? থ্যাংক ইউ। ধন্যবাদ। দেখুন, আমরা বাংলাদেশের গুণীজন, বিশিষ্টজন, জেনারেশন সবাইকে এখানে সম্পৃক্ত করছি। এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের কালচার, সংস্কৃতি। এই সংস্কৃতির মধ্যে একটা আধুনিকত্ব আছে। এখানে যেমন বাউল গান, লালনের গান পরিবেশনা হবে, তেমনি আমাদের আধুনিক গান, পল্লীগীতি, দেশাত্মবোধক গানও আমরা সম্পৃক্ত করছি। এখানে সাংঘর্ষিক এমন কিছু নাই যেখানে আমাদের এই সমাজে কোনো বিভেদ তৈরি হতে পারে, যার কারণে এই আধুনিক যুগে এই প্রজন্মের সামনে সবাইকে আমরা এখানে একত্রিত করছি। আর প্রত্যেকটা জেনারেশন যেহেতু এখানে সম্পৃক্ত হচ্ছে, গুণীজন, বিশিষ্টজন, সমাজের সকল পর্যায়ের লোক, সুতরাং প্রত্যেক বাড়িতে সেটা পৌঁছে যাবে। তাই আমরা শুধু বিশেষভাবে কাউকে এখানে দাওয়াত করছি না, আমরা দাওয়াত করছি পুরা বাংলাদেশকে। আমার মা বোনেরা, এই জেনারেশন, সুধীজন, বিশিষ্ট নাগরিক, সমাজের সকল স্তরের সকল ব্যক্তি আমন্ত্রিত থাকবেন এবং সবাইকে আসার জন্য সবার আগে বাংলাদেশ তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে। আমরা সকলে সহযোগিতা কামনা করছি এবং প্রত্যেকটা ইলেকট্রনিক্স মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন অ্যাক্টিভিস্ট আমাদেরকে সহযোগিতা করবেন এবং লাইভে অনেক টেলিভিশন প্রচার করবেন। আমাদের মা বোন যারা আসতে পারবেন না, বিশেষ করে তাদের জন্য সেই ব্যবস্থাটিও রয়েছে এবং আমাদের মিডিয়া পার্টনার থাকবে, মিডিয়া পার্টনার এবং যারা স্পন্সর করবেন, সম্পূর্ণ ওপেন, দৃশ্যমান, সবার সঙ্গে আমাদের আলোচনা চলছে। আমরা সকলের সহযোগিতা নিয়েই 11 এপ্রিল সবার আগে বাংলাদেশ দেশবাসীর সামনে, আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন ছিল, ওপেন এয়ার কনসার্টগুলোতে আসলে দেখা যায় বেশ বিশৃঙ্খলা তৈরি হয়, তো এবং গতবারও আমরা দেখেছি কিছুটা বিশৃঙ্খলা ছিল।
তো বিশৃঙ্খলা এবং নিরাপত্তার স্বার্থে আপনারা আসলে কি কি পদক্ষেপ নেবেন, যেহেতু এটা উন্মুক্ত সবার জন্য? আমরা 4টা ভেন্যুতে 4টা টিম ওয়ার্ক ভিত্তিতে কাজ করছি। ঢাকাতে সুলতান সালাউদ্দিন টুকু তার নেতৃত্বে আমাদের একটা টিম কাজ করছেন সবার আগে বাংলাদেশের। সেখানে ভলান্টিয়ার্স, খুব স্ট্রং ভলান্টিয়ার্স থাকবেন, 500 প্লাস মাইনাস। চিটংয়ে আমি নিজে দায়িত্ব থাকছি, খুলনায় রকিবুল ইসলাম বকুল নিজে দায়িত্ব থাকছেন, এবং বগুড়ায় রাজশাহী বেল্টে সেখানে আসাদুল হাবিব দুলু সহ আমাদের এসএম জিলানি, আতিকুর রহমান রোমান তারা দায়িত্বে থাকবেন। ঢাকাতে সহযোগিতা করছেন আব্দুল মোনায়েম মুন্না, উপস্থিত হয়েছেন। তারপরে রাকিবুল ইসলাম থাকবে ঢাকাতে, তারপরে এহসান মাহমুদ থাকবেন চট্টগ্রামে, এবং জাহিদুল ইসলাম রনি উনি থাকবেন ঢাকাতে। সুতরাং এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের সবার অংশগ্রহণ থাকবে। আমাদের রাজীব আহসান, তারপরে নুর ইসলাম নয়ন এবং নাসির উদ্দিন, এই তিনজনও 3টা ভেন্যুতে তারা সম্পৃক্ত রয়েছেন। আজকে তারা উপস্থিত হতে পারেন নাই। আমি সবার পক্ষ থেকে, সবার আগে বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং অভিনন্দন জানাই। ইতিমধ্যে আমরা এই প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন এবং আইনশৃঙ্খলা যারা জড়িত আছেন প্রশাসনিক দায়িত্বে, সবাইকে আমরা চিঠি দিয়েছি। আমরা সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা অনেক ধৈর্য সহকারে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের বক্তব্য শুনেছেন। আমরা চেষ্টা করেছি সবিস্তরে আপনাদের সামনে বর্ণনা করতে। এখানে নবীন এবং প্রবীণদের সমন্বয়ে যে প্যানেল গঠন করা হয়েছে, আমরা আশা করি সকল পর্যায়ের শ্রোতাকে আমরা সন্তুষ্ট করতে সক্ষম হব, এবং আমরা আশা করব আপনাদের মাধ্যমে বাংলাদেশের সকল পর্যায়ের নাগরিকবৃন্দ, ইয়াং জেনারেশন বৃন্দ সকলে মিলে আমাদের অনুষ্ঠানকে